ধর্ম হোক যার যার, বড় মা সবার। আপনারা সকলেই নৈহাটির বড় মার ভক্ত। তবে যে মায়ের ভক্ত, সেই মা কি পছন্দ করে আপনাদের জানতে ইচ্ছে করে না? আমি জানি। আপনারা নৈহাটি বড় মার ভক্ত হলে এই ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন। চলুন আর দেরি না করে শুরু করি। ভিডিওটি শর্টসে দেখলে বড়তে গিয়ে দেখে আসুন, আশা করি হতাশ হবেন না। আর দেরি না করে চলুন শুরু করি। প্রত্যেক দিন হাজার হাজার মানুষের ভিড় হয় নৈহাটিতে বড় মার দর্শনে। তবে বলে রাখি, বড় মা মানে সব থেকে বড় মা কিন্তু কালী পুজোতেই তৈরি হয়। আর মন্দিরে যে মা আছে তার শক্তি নিয়ে বাইরে বড় মা কালী তৈরি করা হয়। বড় মা কি কি খেতে পছন্দ করেন, এটা অনেকের মনেই প্রশ্ন। তবে চলুন বলি। মায়ের ভোগ হিসেবে থাকে 5 রকমের ভাজা, 5 মিশালি সবজি, খিচুড়ি, পোলাও, আলুর দম, সাদা ভাত, চাটনি, পায়েস এবং মিষ্টি। হয় 3000 কেজির ভোগ, 100 কেজি ময়দার লুচির ভোগ হিসেবে দেওয়া হয়। যখন পুজো শুরু হয়েছিল তখন মাত্র 5 কেজি চাল ডাল দিয়ে প্রথম শুরু হয় মায়ের ভোগ রান্না করা। তবে বর্তমানে দাঁড়িয়েছে 35 কুইন্টালে, যা প্রায় 4000 কেজি। বড় মার ভোগ রান্নার জন্য রয়েছে বিরাট আকার আলাদা আলাদা পিতলের বাসন, কড়াই, ডেচকি, গামলা, হাতা, খুন্তি। ভোগে দেওয়া হয় সাদা অন্ন, পোলাও, খিচুড়ি, সঙ্গে থাকে এঁচোড়ের তরকারি, ছানার তরকারি, পনিরের তরকারি, অরহর ডাল, 5 রকম ভাজা সহ চাটনি, পায়েস, সুজি ও লুচি। যখন বড় মার পুজোর পর বিসর্জন দেওয়া হয়, সেই বিসর্জনের দিনও 1 কুইন্টাল বেসন দিয়ে তৈরি হয় বিশেষ রসালো মিষ্টি বোঁদে, যা রীতি অনুযায়ী বড় মার বিসর্জনের পর বিতরণ করা হয় ভক্তদের। তৈরি হয় দরবেশ, 75 কেজি ছানা দিয়ে হয় পান্তুয়া, সঙ্গে হয় রসগোল্লাও। তবে দরবেশ ও রসগোল্লা বড় মার নাকি খুবই প্রিয়। তবে এটা তো হলো কালী পুজোর কথা। নিত্যদিন বড় মার মন্দিরে কি কি ভোগ দেওয়া হয় জানবেন না? তবে চলুন বলি। নিত্যদিনে বড় মার মন্দিরে নিঃশুল্কভাবে মন্দিরে বসে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। সোম, বুধ ও শুক্রবার মন্দিরে বসে ভোগ খাওয়ানো হয় আনুমানিক 700 জন, এবং শনি ও মঙ্গলবার আনুমানিক 3000 জনকে নিঃশুল্কে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। মায়ের একটু ভোগ প্রসাদ পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতেও দ্বিধাবোধ করেন না ভক্তেরা। তারা সকাল 10টা থেকে ভোগের কুপন দেওয়া শুরু করে মন্দির কমিটির সদস্যরা। ভোগ বিতরণ শুরু হয় দুপুর 1টা থেকে। তবে কি কি থাকে নিত্যদিন ভোগে বড় মার? পোলাও, আলুর দম বা আলু ফুলকপির তরকারি দেওয়া হয় ভোগ প্রসাদে। শেষ পাতে থাকে চাটনি, পাঁপড়, রসগোল্লা ও পায়েস। এছাড়াও নিত্যদিন খাবার বদল হতে পারে। তবে বুঝলেন তো বড় মায়ের প্রিয় কোন খাবারটি? আবার কি কি থাকে তার নিত্যদিনের ভোগে, কি কি থাকে কালী পুজোর সময়? তবে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে লিখে যাবেন জয় বড় মা। ধর্ম হোক যার যার, বড় মা সবার।